মরুভূমি তপ্ত বালুকা আর নিকষ কালো আঁধারে ঘেরা এক অভিশপ্ত প্রান্তর, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে আছে হাজার বছরের পুরনো কোনো আর্তনাদ। আজ আমরা শুনব আবদুল্লাহর সেই শিহরণ জাগানো সফরের গল্প, যার গন্তব্য মাকবারাতুল মাউত বা মরণের কবরস্থান, যেখানে অদৃশ্য শক্তির ফিসফাস আর অশুভ ছায়ার হাতছানি পদে পদে পরীক্ষা নেবে এক মুসাফিরের ইমানের। ইমান বনাম কুফরের এই মহাযুদ্ধের শুরুটা কেমন ছিল? চলুন তবে প্রবেশ করি সেই রহস্যময় কেল্লার গভীরে। রাতটা ছিল অস্বাভাবিক কালো, আকাশের চাঁদটাকে যেন কোনো অশুভ ছায়া গিলে ফেলেছে। আবদুল্লাহ তার ঘোড়ার পিঠে বসে তসবিহ পাঠ করছিলেন। মরুভূমির উত্তপ্ত বাতাস হঠাৎ বরফ শীতল হয়ে উঠল। সামনে ধু ধু বালুচর আর দূরে একটা ভাঙা কেল্লা দেখা যাচ্ছে। কেল্লা, যার নাম মাকবারাতুল মাউত বা মরণের কবরস্থান। স্থানীয়দের মতে এখানে যারা রাতে তাঁবু ফেলে তারা পরদিন সূর্যোদয় আর দেখতে পায় না। আবদুল্লাহর গন্তব্য ওই কেল্লার নিচে লুকিয়ে থাকা এক প্রাচীন গ্রন্থাগার। হঠাৎ ঘোড়াটা চিঁ শব্দ করে থমকে দাঁড়ালো। আবদুল্লাহ অনুভব করলেন চারপাশ থেকে হাজার হাজার ফিসফাস ভেসে আসছে, যেন অজস্র অদৃশ্য কণ্ঠ তাকে বলছে, ফিরে যাও মুসাফির, যে পথে একবার এসেছো সে পথে রূহ ফিরে যায় না। আবদুল্লাহ তার লাঠিটা শক্ত করে ধরলেন। তার কণ্ঠে উচ্চারিত হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে বাতাস থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। কেল্লার চূড়ায় একটি আগুনের গোলক জ্বলে উঠেই মিলিয়ে গেল। তিনি ঘোড়া থেকে নামলেন। বালি খুঁড়ে দেখলেন সেখানে মানুষের হাড় নয়, বরং তামার ছোট ছোট পুতুল পোতা আছে, যাতে কালো সুতোয় গিঁট দেওয়া। এটা কোনো সাধারণ জঙ্গল বা মরুভূমি নয়, এটি ইবলিসের এক সুপরিকল্পিত ফাঁদ। কেল্লার প্রধান ফটকটি বিশাল, কাঠ পচে কালো হয়ে গেছে। আবদুল্লাহ যখন ফটকটি স্পর্শ করলেন, মনে হলো সেটি কোনো গাছের কাঠ নয়, বরং জমাটবদ্ধ রক্ত দিয়ে তৈরি। সামান্য ধাক্কা দিতেই এক বিকট আর্তনাদ করার মতো শব্দ করে দরজাটি খুলে গেল। ভিতরে ঘুঁটঘুঁটে অন্ধকার। আবদুল্লাহ তার ঝোলার ভেতর থেকে চকমকি পাথর বের করে একটি মশাল জ্বালালেন। মশালের আলোয় যা দেখলেন তাতে তার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। কেল্লার উঠোনে সারি সারি পাথরের মূর্তির মতো মানুষ দাঁড়িয়ে আছে। না, তারা মূর্তি নয়, মানুষই, কিন্তু তাদের দেহগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। তাদের চোখে মুখে চরম আতঙ্কের ছাপ। কেউ হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কেউ বা সিজদাবনত অবস্থায় পাথরে পরিণত হয়েছে। আবদুল্লাহ মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন কেল্লার দেওয়ালগুলোতে অদ্ভুত সব নকশা আঁকা। এগুলো সাধারণ কোনো লিপি নয়, এগুলো তিলিশমাতি বা জাদুর সাংকেতিক চিহ্ন। হঠাৎ একটি ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, মুসাফির, তুমি কি জানো তোমার পূর্বসূরীরা কেন পাথর হয়ে গেছে? আবদুল্লাহ ঝট করে ঘুরে দাঁড়ালেন। মশালের আলোয় দেখলেন বারান্দার এক কোণে এক দীর্ঘকায় ছায়া দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো আগুনের অঙ্গারের মতো জ্বলছে। আমি আল্লাহর নামে সফর করছি, তার জমিনে তাঁরই সৃষ্টিকে ভয় পাই না। আবদুল্লাহর কণ্ঠস্বরে কোনো কম্পন নেই। ছায়াটি অট্টহাসি দিয়ে উঠল, আল্লাহর উপর ভরসা করা সহজ, কিন্তু যখন ক্ষুধা আর তৃষ্ণায় তোমার কলিজা ফেটে যাবে, তখন কি পারবে এই বিশ্বাস ধরে রাখতে? এই কেল্লায় কোনো খাবার নেই, শুধু আছে গুনাহের স্বাদ। আবদুল্লাহ দেখলেন ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাতাসের চাপ বাড়ছে, মশালের আগুন নিভে যাওয়ার উপক্রম। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ জিন নয়, এটি একটি মারিদ, যা অত্যন্ত শক্তিশালী ও অবাধ্য। আবদুল্লাহ শান্তভাবে মাটি থেকে এক মুঠো বালু নিলেন এবং নিচু স্বরে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করে বালুগুলো ছায়াটির দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো এবং পুরো কেল্লা কেঁপে উঠল। ছায়াটি যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। আজ রাতের তৃতীয় প্রহরে যখন কিতাবখানা স্পর্শ করবে, তখন দেখবে আসল অন্ধকার কাকে বলে। আবদুল্লাহ কেল্লার মেঝের ঠিক মাঝখানে একটি বড় পাথরের স্ল্যাব দেখতে পেলেন। সেখানে আরবি হরফে খোদাই করা একটি সতর্কতা। এখানে প্রবেশের মূল্য কেবল তোমার সাহস নয়, বরং তোমার অন্তরের পবিত্রতা।
পাথরটি সরাতেই নিচে এক গভীর অন্ধকার সুড়ঙ্গ দেখা যায়। নিচ থেকে ভ্যাপসা একটা পচা গন্ধ আর ঝিঝি পোকা মতো এক অদ্ভুত গুঞ্জন ভেসে আসছে। আব্দুল্লাহ বিসমিল্লা বলে মশালটি নিয়ে নিচে নামতে শুরু করলেন। সিঁড়িগুলো পিছলি এবং শ্যাওলা ধরা, প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে কেউ নিচ থেকে তার পা টেনে ধরছে। নামতে নামতে তিনি এক বিশাল কক্ষের সামনে এসে দাঁড়ালেন। কক্ষটি বৃত্তাকার আর তার চারপাশে শত শত তাক, যেখানে প্রাচীন চামড়ায় মোড়ানো কিতাবগুলো সাজানো। ঘরের ঠিক মাঝখানে একটি বেদির ওপর রাখা আছে সেই সোনালি হরফে লেখা কিতাব আসরারুল গাইব। কিন্তু কিতাবটির চারপাশে বসে আছে 7টি কঙ্কাল, তাদের পরনে ছেঁড়া জোব্বা, মাথায় পাগড়ি। মনে হচ্ছে যেন তারা কোনো এক গোপন মজলিসে বসে আছে। আব্দুল্লাহ কিতাবটির দিকে এক পা বাড়াতেই কঙ্কালগুলোর খুলি ধীরে ধীরে তার দিকে ঘুরে গেল। হঠাৎ একটি কঙ্কালের চোয়াল নড়ে উঠল। শব্দ ছাড়াই যেন কোনো অশুভ শক্তি আব্দুল্লাহর কানে কথাগুলো পৌঁছে দিচ্ছে। এই কিতাব কেবল তাকেই দেওয়া হয় যে নিজের জীবনের বিনিময়ে সত্য কিনতে পারে। তুমি কি প্রস্তুত, হে মুসাফির? আব্দুল্লাহ থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন কিতাবটির ওপর একটি সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। আব্দুল্লাহ বললেন, আমি ইলমের তালাশকারী, জীবনের পরোয়া করি না। সাপটি ফিসফিসিয়ে বলল, তবে দেখো তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। মুহূর্তেই চারপাশের দৃশ্য বদলে গেল। আব্দুল্লাহ দেখলেন তিনি আর সেই প্রাচীন গ্রন্থাগারে নেই। তিনি ফিরে গেছেন তার গ্রামে। তার বুড়ো মা অভাবের তাড়নায় কাঁদছেন। তার পরিবার তাকে খুঁজছে। এক অলীক মায়া তাকে প্রলুব্ধ করছে সব কিছু ছেড়ে ফিরে যাওয়ার। আব্দুল্লাহ অনুভব করলেন তার পা ভারী হয়ে গেছে। তিনি এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়লেন। কিন্তু তখনই তার মনে পড়ল রাসূলুল্লাহর সেই শিক্ষা, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তিনি চোখ বন্ধ করে উচ্চস্বরে পাঠ করলেন, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সাথে সাথে সেই মায়ার জগৎ কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আব্দুল্লাহ দেখলেন সাপটি ছাই হয়ে উড়ে যাচ্ছে, কঙ্কালগুলো ধুলোয় মিশে গেল। কিন্তু সবচেয়ে বড় বিপদ তখনও বাকি ছিল। গ্রন্থাগারটির ছাদ কাঁপতে শুরু করল। ওপর থেকে রক্তবর্ণের বড় বড় ফোঁটা পড়তে লাগলো কিতাবটির ওপর। প্রতিটি ফোঁটা থেকে এক একটি ক্ষুদ্র দানব, জিনজাত জন্ম নিচ্ছে এবং আব্দুল্লাহকে ঘিরে ফেলছে। তাদের প্রত্যেকের হাতে ছোট ছোট ছুরি, যা কুফুরি মন্ত্রে বিষাক্ত করা। দানবগুলো আব্দুল্লাহর দিকে এগোতে লাগলো। তাদের নখগুলো কাস্তের মতো বাঁকানো আর চোখ থেকে যেন কালচে আঠালো তরল ঝরছে। আব্দুল্লাহ দেখলেন তার মশালটি শেষবারের মতো একবার কেঁপে উঠে নিভে গেল। পুরো গ্রন্থাগার এখন ঘোর অন্ধকারে নিমজ্জিত। শুধু দানবদের জ্বলন্ত লাল চোখগুলো নক্ষত্রের মতো জ্বলছে। আব্দুল্লাহর হাত অন্ধকারে হাতড়াতে সেই প্রাচীন কিতাবটির ওপর পড়ল। স্পর্শ করার সাথে সাথে তার পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। কিতাবটি ঠান্ডা বরফের মতো শীতল, কিন্তু এর ভেতর থেকে একটি মৃদু কম্পন অনুভূত হচ্ছে। হঠাৎ কিতাবের পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। একটি পাতা থেকে উজ্জ্বল শুভ্র আলো বের হয়ে এলো, যা অন্ধকারকে চিরে ফেলল। আব্দুল্লাহ দেখলেন আলোর ছটায় সেই দানবগুলো যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তাদের চামড়া নূরের স্পর্শে পুড়ে ধোঁয়া হয়ে যাচ্ছে। সাথে সাথে তার চারপাশ ঘিরে আলোর একটি বৃত্ত তৈরি হলো। দানবগুলো সেই বৃত্তের কাছে ঘেঁষতে পারছে না, কিন্তু তারা বাইরে থেকে এক বিভৎস আর্তনাদ করছে। ঠিক তখনই গ্রন্থাগারের অন্ধকার কোণ থেকে লাঠির ঠক ঠক শব্দ ভেসে এলো। আলোর বৃত্তের ঠিক বাইরে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ। তার গায়ের চামড়া ঝুলছে, সাদা দীর্ঘ দাড়ি, কিন্তু তার চোখে কোনো মায়া নেই। থামাও তোমার তিলাওয়াত, এই কিতাব তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। এটি পাহারার জন্য 1000 বছর ধরে আমি এখানে আছি। তুমি কি জানো এটি খুললে এই পৃথিবীর বুকে কত বড় ফিতনা নেমে আসবে? আব্দুল্লাহ কিতাবটি বুকে জড়িয়ে ধরে বললেন, এটি হকের কিতাব, ফিতনার নয়। আপনি যদি এর রক্ষক হতেন তবে এই কুফুরি দানবদের সাথে থাকতেন না। বৃদ্ধ এক অশুভ হাসি দিলেন। তার মুখটি ধীরে ধীরে বড় হতে লাগল। গায়ের চামড়া ফেটে বেরিয়ে আসতে লাগলো কালো লোমশ ডানা। বৃদ্ধটি আসলে একজন ইফরিত, সবচেয়ে শক্তিশালী ও ধূর্ত জিন, যে দীর্ঘকাল ধরে নিজেকে এক বুড়ো দরবেশের ছদ্মবেশে লুকিয়ে রেখেছিল। ইফরিতটি গর্জন করে উঠল, তবে তাই হোক। সে তার বিশাল ডানা ঝাপটে গ্রন্থাগারের তাকগুলো ভেঙে চুরমার করতে লাগল। ভারী পাথরগুলো আব্দুল্লাহর মাথার ওপর পড়তে শুরু করল।
আব্দুল্লাহ বুঝতে পারলেন শুধু তিলাওয়াত যথেষ্ট নয়, এই জাদুকরী কেল্লা থেকে বের হতে হলে তাকে কৌশলী হতে হবে। তিনি কিতাবটি একটি কাপড়ে বেঁধে নিজের পিঠে শক্ত করে বাঁধলেন। তারপর মেঝের ওপর পড়ে থাকা ভাঙা একটি তলোয়ার তুলে নিলেন, যা হয়তো কোনো এক প্রাচীন শহীদের ছিল। তলোয়ারটির হাতলে খোদাই করা ছিল লা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই। ইফরিতের বিশাল ছায়া পুরো কক্ষটি দখল করে নিল। তার প্রতিটি নিঃশ্বাসে সালফারের তীব্র গন্ধ, যা আব্দুল্লাহর দম বন্ধ করে দিচ্ছিল। উপর থেকে পাথরের বড় বড় চাঁই খসে পড়ছে। লাইব্রেরিটি এখন জীবন্ত কবরে পরিণত হওয়ার অপেক্ষায়। আব্দুল্লাহর হাতে থাকা প্রাচীন তলোয়ারটি ছিল মরিচা ধারা, কিন্তু যেই মুহূর্তে তিনি লা গালিবা ইল্লাল্লাহ বাক্যাংশটি স্পর্শ করলেন, তলোয়ারের মরিচাগুলো ঝরে গিয়ে সেখান থেকে নীলচে আগুনের মতো এক আভা বের হলো। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি ছিল কোনো এক ওলি আউলিয়ার ব্যবহৃত সাইফুল হক বা সত্যের তলোয়ার। ইফরিতটি অট্টহাসি দিয়ে এক বিশাল থাবা বাড়ালো আব্দুল্লাহর দিকে। তার নখগুলো খঞ্জরের মতো তীক্ষ্ণ। আব্দুল্লাহ ক্ষিপ্রতার সাথে সরে দাঁড়ালেন এবং তলোয়ারটি দিয়ে একটি পাল্টা আঘাত করলেন। তলোয়ারের নীল আলো ইফরিতের ডানার এক অংশ স্পর্শ করতেই সেখানে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠল। ইফরিতের আর্তনাদে কেল্লার ভিত্তিপ্রস্তর কেঁপে উঠল। মানুষ, তুই জানিস না কার বিরুদ্ধে লড়ছিস। এই তলোয়ারের তেজ সহ্য করার ক্ষমতা তোর নেই। লড়াইয়ের মাঝখানে আব্দুল্লাহ লক্ষ্য করলেন ইফরিতটি বারবার একটি নির্দিষ্ট দেওয়ালের দিকে আর চোখে তাকাচ্ছে। তিনি বুঝতে পারলেন ওই দেওয়ালের পেছনেই হয়তো বের হওয়ার পথ অথবা ইফরিতের প্রাণ শক্তি। তিনি কৌশলে পিছিয়ে গিয়ে সেই দেওয়ালের কাছে চলে এলেন। সেখানে এক কালো রঙের কাঁচের গোলক রাখা আছে, যার ভেতরে কোনো এক অশুভ ধোঁয়া পাক খাচ্ছে। ইফরিতটি এবার আতঙ্কিত হয়ে উঠল। সে তার রূপ পরিবর্তন করে এক সুন্দরী নারীর রূপ নিল। চেষ্টা করল আব্দুল্লাহর মনকে দুর্বল করতে। আব্দুল্লাহ, ওটা ভাঙলে তুমিও বাঁচবে না, পুরো কেল্লা তোমার উপর ধসে পড়বে। সুন্দরী নারীর কণ্ঠে কাকুতি ঝরে পড়ল। আব্দুল্লাহর চোখে তখন দৃঢ়তা। তিনি মনে মনে বললেন, মৃত্যু যদি হকের পথে হয় তবে তাই শ্রেয়। তিনি তলোয়ারটি উঁচিয়ে পুরো শক্তি দিয়ে সেই কালো গোলকটির ওপর আঘাত করলেন। গোলকটি ভাঙার সাথে সাথে এক কান ফাটানো বিস্ফোরণ ঘটল। ইফরিতটি ধুলোর মতো বাতাসে মিশে গেল এবং কেল্লার দেওয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। কিন্তু গোলকটি যেখানে ছিল সেখানে একটি গোপন সুড়ঙ্গ উন্মোচিত হল। আব্দুল্লাহ আর এক মুহূর্ত দেরি না করে পিঠে কিতাবটি নিয়ে সেই সুড়ঙ্গে ঝাঁপ দিলেন। অন্ধকার সুড়ঙ্গ দিয়ে তিনি সজোরে নিচে গড়িয়ে পড়তে লাগলেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, দেখলেন তিনি কেল্লার বাইরে মরুভূমির বালুর উপর শুয়ে আছেন। ভোরের প্রথম আলো আকাশে ফুটে উঠেছে। পেছনে তাকিয়ে দেখলেন সেই বিশাল মাকবারাতুল মাউত কেল্লাটি মাটির সাথে মিশে গেছে। সেখানে এখন কেবল বালু আর ধোঁয়া। আব্দুল্লাহ তার ঝোলা থেকে কিতাবটি বের করলেন। এর মলাট এখন আর ঠান্ডা নয়, বরং এক পবিত্র উষ্ণতায় ভরা। কিন্তু তিনি লক্ষ্য করলেন কিতাবটির শেষে একটি নতুন পৃষ্ঠা যুক্ত হয়েছে, যেখানে তার নিজের নাম লেখা আছে। তিনি বুঝলেন সফর শেষ হয়নি। এই কিতাবটি রক্ষা করার দায়িত্ব এখন তার। আর কিতাবটির পরবর্তী পাতায় মদিনার এক প্রাচীন মানচিত্র ফুটে উঠছে, যা নির্দেশ করছে এক নতুন এবং আরও ভয়ঙ্কর গন্তব্যের দিকে। মরুভূমির উত্তাপ এখন সহ্যের বাইরে। আব্দুল্লাহর ঘোড়াটি কেল্লার সেই ধ্বংসযজ্ঞের সময় কোথায় হারিয়ে গেছে তার হদিশ নেই। পিঠে সেই ভারী কিতাব আর হাতে ভাঙা তলোয়ার নিয়ে তিনি মাইলের পর মাইল হাঁটছেন। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, ঠোঁট দুটো ফেটে রক্ত বেরোচ্ছে। দিগন্তের শেষে তিনি একটি জীর্ণ সরাইখানা দেখতে পেলেন। মরুভূমির মাঝখানে এমন সরাইখানা থাকাটা অস্বাভাবিক, কিন্তু তৃষ্ণার্ত আব্দুল্লাহর কাছে এটি ছিল আল্লাহর রহমত। সরাইখানার সামনে একটি পুরনো কুঁয়ো, আর তার পাশে বসে আছে এক অন্ধ বৃদ্ধ। তার চোখ দুটো সাদা পাথরের মতো স্থির, কিন্তু মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি। আব্দুল্লাহ কুঁয়োর কাছে গিয়ে পানি পান করতে চাইলেন। বৃদ্ধ হঠাৎ কথা বলে উঠল। তার কণ্ঠস্বর যেন মাটির গভীর থেকে আসছে। মুসাফির, পানি দিয়ে তৃষ্ণা মেটানো যায়, কিন্তু কিতাবের বোঝা যে আগুনের মতো পুড়ছে তা কি অনুভব করছো? আব্দুল্লাহ চমকে উঠলেন। তিনি বৃদ্ধের দিকে তাকিয়ে দেখলেন লোকটির গায়ে জীর্ণ সুফি আলখাল্লা, কিন্তু তার চারপাশে মরুভূমির মাছি পর্যন্ত উড়ছে না, যেন এক নিস্তব্ধতার বলয় তাকে ঘিরে আছে। আপনি কে, আর আমার কিতাবের কথা আপনি জানলেন কি করে? আব্দুল্লাহর হাত স্বয়ংক্রিয়ভাবে তলোয়ারের হাতলে চলে গেল। বৃদ্ধ মৃদু হাসলেন। আমি এই মরুভূমির এক নগণ্য খাদেম।
তোমার পিতা শেখ উসমান যখন এই পথে গিয়েছিলেন তখন তিনিই আমাকে বলে গিয়েছিলেন যে একদিন তার সন্তান আসরারুল গাইব নিয়ে ফিরবে। আব্দুল্লার বুক ধক করে উঠল। তার পিতা 10 বছর আগে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের সবাই জানত তিনি ডাকাতের কবলে পড়ে মারা গেছেন। আব্দুল্লার কণ্ঠে আকুতি। আমার আব্বা জীবিত আছেন? বৃদ্ধ হাত ইশারায় সরাইখানার ভেতর ডাকলেন। সব উত্তর এখানে পাবে না, তবে সাবধান, এই সরাইখানাটি যতটুকু দেখা যাচ্ছে তার চেয়েও অনেক বেশি গভীর। এখানে দেওয়ালগুলোর কান আছে। সরাইখানার ভেতরে কোনো বাতি নেই, অথচ এক অদ্ভুত নীলাভ আলোয় ঘরটি আলোকিত। দেওয়ালগুলোতে ঝোলানো আছে শত শত আয়না। আব্দুল্লাহ লক্ষ্য করলেন কোনো আয়নাতেই তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, বরং আয়নাগুলোতে দেখা যাচ্ছে তার জীবনে ঘটে যাওয়া সেই সব মুহূর্ত যা তিনি ভুলে যেতে চেয়েছিলেন। বৃদ্ধ একটি মাটির প্রদীপ জ্বালালেন। এই আয়নাগুলো তোমার রুহের অবস্থা দেখায়। যার মনে অন্ধকার থাকে সে এই আয়নাগুলোতে নিজের কুৎসিত রূপ দেখে পাগল হয়ে যায়। হঠাৎ সরাইখানার বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। একদল সশস্ত্র সাবারি সরাইখানাটি ঘিরে ফেলেছে। তাদের পতাকায় একটি বিষাক্ত বিচ্ছুর চিহ্ন। এটি বানু আসওয়াদ বা কালো গোত্রের চিহ্ন, যারা মূলত শয়তানের উপাসক এবং দীর্ঘকাল ধরে এই কিতাবটি খুঁজছে। বৃদ্ধ শান্তভাবে আব্দুল্লার দিকে তাকালেন। তোমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তারা শুধু কিতাব চায় না, তারা তোমার কলিজার রক্ত দিয়ে সেই কিতাবের পাতায় নতুন জাদু লিখতে চায়। তোমার ওই তলোয়ারটি বের করো, কারণ আজ রাতে আকাশ থেকে রক্তবৃষ্টি হবে। সরাইখানার বাইরের বাতাস এখন ভারী হয়ে উঠেছে। বানু আসওয়াদের জাদুকররা সমস্বরে একটি প্রাচীন সিরিয়াক ভাষায় মন্ত্র পড়ছে। সেই মন্ত্রের প্রতিটি শব্দে সরাইখানার মাটির দেওয়ালগুলো যেন ব্যথায় কাঁথাচ্ছে। আব্দুল্লাহ দেখলেন দেওয়ালের আয়নাগুলো একটি একটি করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং প্রতিটি কাঁচের টুকরো ফলায় পরিণত হয়ে হাওয়ায় ভাসছে। অন্ধ বৃদ্ধটি হঠাৎ দাঁড়িয়ে গেলেন। তার শরীর থেকে এক তীব্র মিশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। তিনি তার হাতের লাঠিটি মাটিতে সজোরে ঠুকলেন এবং বললেন, আব্দুল্লাহ, আয়নার দিকে তাকাবে না। ওরা তোমার নাফসকে আক্রমণ করছে। এই সরাইখানা কোনো সাধারণ ঘর নয়, এটি একটি রুবাত, আধ্যাত্মিক দুর্গ। কান বন্ধ করো এবং অন্তরের কানে শোনো। বৃদ্ধের কণ্ঠস্বর এখন বজ্রের মতো গম্ভীর। বাইরে থেকে এক অট্টহাসি ভেসে এলো। বানু আসওয়াদের সর্দার, যার মুখটি কাপড়ে ঢাকা কিন্তু চোখ দুটো সাপের মতো হলুদ, সে চিৎকার করে বলল, বৃদ্ধ, আর কতকাল এই কিতাব আগলে রাখবে? ওর রক্ত আজ এই মরুভূমির বালি ভিজিয়ে দেবে। আমাদের মালিক ইবলিস ওই কিতাবের তৃষ্ণার্ত। হঠাৎ ভাঙা আয়নার হাজার হাজার টুকরো আব্দুল্লার দিকে ধেয়ে এলো। প্রতিটি টুকরোই ছিল এক একটি বিষাক্ত তীরের মতো। আব্দুল্লাহ তার সেই সাইফুল হক তলোয়ারটি ঘোরালেন, কিন্তু কাঁচের টুকরোগুলো তলোয়ারের আঘাত এড়িয়ে তার শরীরের দিকে ছিটকে আসছিল। বৃদ্ধ এবার আব্দুল্লার কাঁধে হাত রাখলেন। মুসাফির, তলোয়ার দিয়ে ছায়াকে কাটা যায় না। তুমি তিলাওয়াত করো, ফাসাইয়াক ফিকা হুমুল্লাহ, অর্থাৎ অচিরেই আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার জন্য যথেষ্ট হবেন। আব্দুল্লাহ চোখ বন্ধ করে উচ্চস্বরে আয়াতটি পাঠ করতে শুরু করলেন। এক অলৌকিক দৃশ্য তৈরি হলো। আয়নার টুকরোগুলো আব্দুল্লার কাছে এসে ফুলের পাপড়ির মতো মাটিতে পড়ে যেতে লাগলো। কুফুরি জাদুর শক্তি হকের কাছে হার মানতে শুরু করেছে। জাদুকররা যখন দেখল তাদের মন্ত্র কাজ করছে না, তারা তাদের আসল রূপ ধারণ করল। তাদের দেহগুলো গলে গিয়ে কালো তরল আলকাত্রার মতো হয়ে গেল এবং সরাইখানার মেঝের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগল। আব্দুল্লাহ দেখলেন সরাইখানার মেঝে থেকে রক্তবর্ণের হাত বেরিয়ে তার পা টেনে ধরছে। অন্ধ বৃদ্ধটি তখন তার লাঠি দিয়ে মেঝেতে একটি বৃত্ত আঁকলেন। আব্দুল্লাহ, এই বৃত্তের ভেতর এসো। ওরা আজ রাতে কাউকে জীবিত ছাড়বে না। আমাদের এখনই এখান থেকে অদৃশ্য হতে হবে। অদৃশ্য? আব্দুল্লাহ অবাক হলেন। বৃদ্ধ রহস্যময়ভাবে হাসলেন, বললেন, সফরের এই পর্যায়ে কেবল পা দিয়ে পথ চলা যায় না, রুহ দিয়ে চলতে হয়। বৃদ্ধ তার ঝোলা থেকে এক মুঠো নুন বের করে বাতাসে ছুঁড়ে মারলেন। মুহূর্তেই পুরো সরাইখানা এক বিশাল ঘূর্ণিবায়ুর কবলে পড়ল। আব্দুল্লাহ অনুভব করলেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে এবং তিনি এক গভীর শূন্যতায় তলিয়ে যাচ্ছেন। যখন ঘূর্ণিবায়ু থামল, আব্দুল্লাহ নিজেকে আবিষ্কার করলেন এক শীতল খেজুর বাগানের মাঝে। দূরে মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজ ভোরের স্নিগ্ধ আলোয় ঝিকমিক করছে, কিন্তু তার পাশেই সেই অন্ধ বৃদ্ধটি যন্ত্রণায় হাঁপাচ্ছেন। তার বুকের ওপর একটি কালো তীরের ফলা বিঁধে আছে। বৃদ্ধ বললেন, আমি আমার ওয়াদা পূরণ করেছি আব্দুল্লাহ। বৃদ্ধের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে।
তোমার পিতার আমানত আমি মদিনার দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবার কিতাবটি নিয়ে রওজা শরীফের দিকে যাও। সেখানে এক ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছেন, যার কপালে 3টি তীর আছে। সাবধান, মদিনার ভেতরেও কিন্তু ছদ্মবেশী শয়তান ওত পেতে আছে। বৃদ্ধের শরীর ধীরে ধীরে বালুর সাথে মিশে যেতে লাগল। আব্দুল্লাহ একা দাঁড়িয়ে রইলেন মদিনার প্রবেশপথে। তার হাতে সেই কিতাব, যা এখন ধিক ধিক করে জ্বলছে, যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে। মদিনার স্নিগ্ধ বাতাস আব্দুল্লাহর ক্লান্ত শরীরে যেন জান্নাতের ছোঁয়া দিয়ে গেল। সবুজ গম্বুজের ওই মনোরম দৃশ্য দেখে তার চোখে পানি এসে পড়ল। কিন্তু অন্ধ বৃদ্ধের শেষ সতর্কবার্তা তার কানে বাজছিল, যে তিনি বলেছিলেন, মদিনার ভেতরেও ছদ্মবেশী শয়তান ওত বেপে আছে। আব্দুল্লাহ শহরের প্রধান ফটক দিয়ে ঢোকার সময় লক্ষ্য করলেন, প্রহরীদের চোখগুলো মানুষের মতো হলেও তাদের নড়াচড়া কেমন যেন যান্ত্রিক। তারা শহরের ভেতরে আসা মুসাফিরদের চেয়ে আব্দুল্লাহর পিঠের ঝোলার দিকেই বেশি নজর দিচ্ছিল। আব্দুল্লাহ নিজেকে গোপন রাখতে একটি সাধারণ মুসাফিরখানায় আশ্রয় নিলেন। সেখানে কোনায় এক বৃদ্ধ দরবেশ তসবিহ পাঠ করছিলেন। আব্দুল্লাহ তার কাছে গিয়ে বসার পর বৃদ্ধ মাথা না তুলেই বললেন, যে বোঝা তুমি বয়ে এনেছ তা কোনো সাধারণ মানুষের কাঁধ সইতে পারে না মুসাফির। আব্দুল্লাহ চমকে উঠে জিজ্ঞেস করলেন, আপনি কি সেই ব্যক্তি যার কপালে 3টি তিল আছে? বৃদ্ধ হাসলেন, কিন্তু তার কপালে কোনো তিল ছিল না। তিনি ইশারায় বাজারের এক অন্ধকার গলির দিকে নির্দেশ করলেন, যে হীরা খুঁজে পায় সে জহুরির খোঁজ করে, আর যাকে তুমি খুঁজছ সে নিজেকে আড়ালে রাখে, কারণ তার পেছনেও কাল পুরুষের ছায়া লেগে আছে। আব্দুল্লাহ সেই গলির দিকে হাঁটতে শুরু করলেন। মদিনার সেই পরিচিত প্রশান্তি আজ যেন এক গুমট আতঙ্কে ঢাকা। হঠাৎ বাজারের ভিড়ের মধ্যে এক লম্বা মানুষ তার পাশ কাটিয়ে চলে গেল। লোকটির পরনে কুচকুচে কালো চাদর, আর তার গা থেকে ভেসে এলো সেই একই পচা সালফারের গন্ধ যা কেল্লার সেই ইফরিটটির গা থেকে আসছিল। আব্দুল্লাহ বুঝতে পারলেন, শত্রুরা মদিনার পবিত্র সীমানার ভেতরে সরাসরি আক্রমণ করতে পারছে না ঠিকই, কিন্তু তারা মানুষের রূপ ধরে তার পিছু নিয়েছে। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ একটি পুরনো লাইব্রেরিতে এসে পৌঁছালেন। সেখানে এক যুবক নিবিষ্ট মনে একটি পাণ্ডুলিপি লিখছেন। আব্দুল্লাহর পায়ের শব্দ পেয়ে যুবকটি মুখ তুললেন। যুবকের কপালে ভ্রুয়ের ঠিক মাঝখানে ত্রিভুজের মতো সাজানো 3টি ছোট কালো তিল। আপনি কি সেই ব্যক্তি যার কথা অন্ধ মুসাফির বলেছিলেন? আব্দুল্লাহ ফিসফিস করে জিজ্ঞেস করলেন। যুবকটি শান্ত চোখে আব্দুল্লাহর দিকে তাকালেন। আমার নাম ইউসুফ। আমি গত 7 রাত ধরে স্বপ্নে দেখছি এক মুসাফির রক্ত ভেজা কিতাব নিয়ে আমার দ্বারে আসবে। এসো আব্দুল্লাহ, ভেতরে এসো। ইউসুফ লাইব্রেরির দরজাটি বন্ধ করে একটি বিশেষ তালা লাগালেন। তারপর আব্দুল্লাহর পিঠ থেকে আসরারুল গায়েব কিতাবটি নামালেন। কিতাবটি টেবিলে রাখতেই সেটি কেঁপে উঠতে লাগল এবং ভেতর থেকে এক অস্ফুট কান্নার শব্দ ভেসে এলো। ইউসুফ কিতাবটি খুলে এক অদ্ভুত দোয়া পড়লেন। কিতাবের পাতাগুলো নীল আলোয় উজ্জ্বল হয়ে উঠল। আব্দুল্লাহ, এই কিতাবটি আসলে কোনো বই নয়, এটি একটি আয়না। এটি দিয়ে দেখা যায় বর্তমান পৃথিবীর কোথায় কোথায় শয়তানের বাহিনী আস্তানা গেড়েছে। আর দেখো, ইউসুফ কিতাবের মাঝখানে একটি পাতায় হাত দিলেন। সেখানে আব্দুল্লাহর পিতার হাতে লেখা একটি চিঠি ফুটে উঠল। বৎস আব্দুল্লাহ, তুমি যখন এই লেখা পড়বে তখন হয়তো আমি দুনিয়ায় থাকব না। মনে রেখো, বানু আসওয়াদ কেবল শুরু, আসল শত্রু মদিনার মাটির নিচেই লুকিয়ে আছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের পবিত্রতা নষ্ট করার এক জঘন্য ষড়যন্ত্র করছে। আব্দুল্লাহর রক্ত গরম হয়ে উঠল। মদিনার মাটির নিচে? এটা কিভাবে সম্ভব? ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির ছাদ ওপর থেকে বিকট শব্দ হলো। কেউ যেন ভারী হাতুড়ি দিয়ে ছাদ ভাঙার চেষ্টা করছে। ইউসুফ আতঙ্কিত হয়ে বললেন, ওরা এসে গেছে। আব্দুল্লাহ, এই কিতাবখানার শেষ পাতায় একটি নকশা আছে যা দিয়ে রওজা শরীফের নিচের গোপন সুড়ঙ্গে ঢোকা যায়। তোমাকে সেখানে পৌঁছতেই হবে, নয়তো আজ রাতে এই পবিত্র শহর এক মহাপ্লাবনের সাক্ষী হতে পারে। লাইব্রেরির ছাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ধুলো আর বালুর আস্তরণ ভেদ করে নেমে এলো 4 জন দীর্ঘকায় পুরুষ। তাদের প্রত্যেকের হাতে বাঁকানো তলোয়ার, যেখান থেকে চুইয়ে পড়ছে নীল রঙের বিষ। তাদের মুখাবয়ব নেই, সেখানে শুধু ধোঁয়াটে অন্ধকার। ইউসুফ কিতাবখানার মেঝেতে থাকা একটি কার্পেট সরিয়ে দিলেন। সেখানে কাঠের একটি ছোট পাল্লা দেখা গেল।
এই সুড়ঙ্গটি সরাসরি মসজিদে নববীর উত্তর পাশের একটি গোপন কুঠুরিতে গিয়ে মিলেছে। আমি এদের ঠেকিয়ে রাখছি। কিন্তু আপনি একা? আব্দুল্লার কথা শেষ হওয়ার আগেই ইউসুফ তার গলার একটি তসবি আব্দুল্লার হাতে ধরিয়ে দিলেন। এই তসবি তোমার ঈমানকে রক্ষা করবে, যাও। আব্দুল্লাহ সুড়ঙ্গে লাফিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে দেখলেন ইউসুফ তার কলমটি উঁচিয়ে ধরলেন। কলমটি মুহূর্তেই একটি নূরের বর্ষায় পরিণত হল। চারপাশ সাদা আলোয় ভরে গেল এবং ওপর থেকে আসা সেই ছায়া মানবদের সাথে ইউসুফের মরণপন্ন লড়াই শুরু হলো। আব্দুল্লাহ পাল্লাটি বন্ধ করে অন্ধকারের দিকে ধাবিত হলেন। সুড়ঙ্গটি সরু এবং স্যাঁতসেঁতে, দেয়ালে মশাল জ্বালানোর ব্যবস্থা নেই, কিন্তু আব্দুল্লার পিঠে থাকা কিতাবটি থেকে এক অদ্ভুত সবুজ আভা বের হচ্ছে। সেই আলোয় তিনি দেখলেন সুড়ঙ্গের দেয়ালে হাজার হাজার বিচ্ছু কিলবিল করছে। বিচ্ছুগুলো সাধারণ নয়, এদের লেজের আগায় আগুনের স্ফুলিঙ্গ। তিনি বুঝতে পারলেন বানু আসওয়াদের জাদুকররা আগে থেকেই এখানে ফাঁদ পেতে রেখেছে। আব্দুল্লাহ তসবিটি হাতে জড়িয়ে নিয়ে সূরা ফালাক পাঠ করতে শুরু করলেন। বিচ্ছুগুলো তার পথ ছেড়ে দিয়ে দেয়ালে পিষে যেতে লাগল। হঠাৎ সুড়ঙ্গটি একটি বিশাল ভূগর্ভস্থ হলের সামনে এসে শেষ হলো। আব্দুল্লার চোখ ছানা বড়া হয়ে গেল। হলের মাঝখানে একটি বিশাল গভীর গর্ত খোঁড়া হয়েছে। সেই গর্তের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে একদল জাদুকর। তারা সেখানে মানুষের খুলি আর পশুর রক্ত দিয়ে এক ভয়ঙ্কর তিলেসাম তৈরি করছে। তাদের লক্ষ্য পবিত্র রওজা মুবারকের ভিত্তিস্তর পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ে পৌঁছনো এবং সেখানে এক অভিশপ্ত বস্তু পুঁতে রাখা, যা পুরো পৃথিবীর বরকত তুলে নেবে। জাদুকরদের সর্দার, যার সারা শরীরে সাপের চামড়া জড়ানো, সে গর্জে উঠল, দেরি করো না, আজ রাতের শেষ প্রহরে যদি আমরা ওই অপবিত্র তাবিজটি পৌঁছতে পারি তবে এই জনপদ আর নিরাপদ থাকবে না। আব্দুল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সাইফুল হক তলোয়ারটি খাপ থেকে বের করলেন। তলোয়ারের নীল আলোতে পুরো গুহাটি আলোকিত হয়ে উঠল। আল্লাহর দুশমনেরা, মদিনার পবিত্র মাটি তোমাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। আব্দুল্লাহর কণ্ঠস্বরে ফেরেশতাদের গর্জনের মতো শক্তি খেলে গেল। জাদুকরেরা অবাক হয়ে পেছনে ফিরল। সর্দারটি এক বিভৎস হাসি দিল, একটা সাধারণ তালিবে ইলম আমাদের থামাবে? ধরো ওকে। এক ডজন জাদুকর তাদের হাতের লাঠি দিয়ে কালো আগুনের গোলক ছুঁড়তে লাগল। আব্দুল্লাহ তলোয়ার দিয়ে সেই গোলকগুলো প্রতিহত করতে লাগলেন। প্রতিটি সংঘর্ষে আগুনের ফুলকি করে পড়ছে। লড়াইয়ের মাঝখানে আব্দুল্লাহ লক্ষ্য করলেন গর্তের কিনারে একটি সোনালি সিন্দুক রাখা আছে। ওটাই সেই অভিশপ্ত বস্তু। আগে জাদুকরদের মারার চেয়ে ওই সিন্দুকটি ধ্বংস করা বেশি জরুরি। তিনি এক দুঃসাহসিক কাজ করলেন। নিজের জীবন তুচ্ছ করে তিনি সরাসরি জাদুকরদের ব্যূহ ভেদ করে গর্তের দিকে ঝাঁপ দিলেন। বাতাসের মধ্যেই তিনি তলোয়ারটি সজোরে সেই সোনালি সিন্দুকের দিকে ছুঁড়ে মারলেন। তলোয়ারটি বাতাসের বুক চিরে যখন সোনালি সিন্দুকটির গায়ে বিঁধল, তখন এক কান ফাটানো শব্দে পুরো পাতালপুরি থরথর করে কেঁপে উঠল। সিন্দুকটি থেকে কোনো ধনরত্ন নয়, বরং পচা রক্তের মতো কালচে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসতে লাগল। জাদুকরদের সর্দার এক আর্তনাদ করে উঠল, কারণ ওই সিন্দুকটিই ছিল তাদের হাজার বছরের সাধনার প্রাণকেন্দ্র। তুমি কি করলে মুসাফির? সর্দার তার জীর্ণ হাতগুলো বাড়িয়ে আব্দুল্লার গলা চেপে ধরল। তার স্পর্শে আব্দুল্লাহ অনুভব করলেন এক অসহ্য দাহন। কিন্তু আব্দুল্লার বুকের কাছে রাখা সেই কিতাব আসরারুল গায়েব তখনও নূর ছড়াচ্ছে। আব্দুল্লাহ তার শেষ শক্তি দিয়ে তসবিটি সর্দারের কপালে ঠেকিয়ে দিলেন এবং উচ্চস্বরে পাঠ করলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। মুহূর্তেই সর্দারের দেহটি আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠল। তার সাথে সাথে বাকি জাদুকরদের শরীরগুলো ধুলোর মতো বালিতে মিশতে যেতে লাগল। সেই অভিশপ্ত সুড়ঙ্গটি ধীরে ধীরে বুজে আসতে শুরু করল। আব্দুল্লাহ অনুভব করলেন মাটি ধসে পড়ছে, তার চারপাশ অন্ধকার হয়ে আসছে। তিনি শুধু একটি কথাই মনে মনে বলছিলেন, হে আল্লাহ, এই পবিত্র ভূমিকে রক্ষা করো। আব্দুল্লার যখন জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন তিনি শুয়ে আছেন জান্নাতুল বাকির এক কোণে। তার সারা শরীরে ধুলো আর ক্ষতচিহ্ন, কিন্তু তার অন্তর এক অদ্ভুত শান্তিতে ভরে আছে। ভোরের স্নিগ্ধ আলোয় মদিনার সবুজ গম্বুজটি তার সামনে ঝিকমিক করছে। মসজিদের মিনার থেকে ভেসে আসছে ফজরের আজান, আসসালাতু খাইরুম মিনান নাউম। তিনি তার পাশে দেখলেন সেই প্রাচীন কিতাবটি পড়ে আছে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন কিতাবটির সব পাতা এখন সাদা হয়ে গেছে। কোনো অক্ষর নেই, কোনো জাদু নেই। কিতাবটির কাজ শেষ হয়েছে। এটি কেবল তার সঠিক মালিকের হাতে পৌঁছানোর অপেক্ষা করছিল।
মসজিদে নববীর দিকে যাওয়ার পথে আবদুল্লার সাথে সেই যুবক ইউসুফের দেখা হলো। ইউসুফ অক্ষত আছেন, তার মুখে এক স্বর্গীয় হাসি। সফর শেষ হলো আবদুল্লাহ। তিনি মৃদুস্বরে বললেন, তুমি যা রক্ষা করেছ তা কেবল একটি কিতাব নয়, বরং এই উম্মতের ঈমান। তোমার পিতা যেখানেই থাকুন, আজ তিনি তোমার জন্য গর্বিত। আবদুল্লাহ বুঝলেন তার এই মুসাফিরি কেবল এক শহর থেকে অন্য শহরে যাওয়া ছিল না, বরং নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে এক মহাযুদ্ধ ছিল। তিনি কিতাবটি ইউসুফের হাতে সোপর্দ করলেন, কারণ এখন মদিনার আলিমদের ওপর দায়িত্ব এটি সংরক্ষণ করার। তিনি রৌজা মুবারকের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো সালাম পেশ করলেন। তার চোখে এখন অশ্রু, কিন্তু হৃদয়ে এক নতুন সংকল্প। তিনি জানেন পৃথিবীতে অন্ধকার আবারও ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আবদুল্লার মতো মুসাফিররা তাদের ঈমান নিয়ে জাগ্রত থাকবেন, ততক্ষণ কোনো কালো জাদুই হকের ওপর জয়ী হতে পারবে না। আবদুল্লাহ আবার তার লাঠি আর ঝোলা তুলে নিলেন। এবার গন্তব্য নিজের গ্রামে, মায়ের কাছে। কিন্তু তিনি আর সেই সাধারণ তালিবে ইলম নন, তিনি এখন মাকবরা আর মুসাফির, যিনি অন্ধকারকে জয় করে আলোর বার্তা নিয়ে ফিরছেন। মরুভূমির দিগন্তে সূর্য উঠছে, আর আবদুল্লার প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হচ্ছে সত্যের জয়গান।